সানডে লাঞ্চ, পুঁটি মাছের তরকারি, আম দিয়ে টক ডাল, পুঁই শাক মাছের মাথা দিয়ে, কাতলার মাথা ভেঙে পুঁই শাক হয়েছে। এইদিকে আছে কুমড়ো ফুলের বড়া, তারপরে ডালের সঙ্গে মুচমুচে করে, আর এখানে আমের টক দেখি চাটনি। তাহলে দেখো, অনেক পুঁটি মাছ খাইনি বলতে গেলে। প্রথম আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আমের টক ডাল, কাতলার মাছের মাথা ভেঙে পুঁই শাক, আর কুমড়ো ফুলের বড়া। চলো আজকের লাঞ্চ সানডে। আর ভাতটাই বললেন না যে? না, ভাতটা কমন, এই তো সাদা ভাত। পুঁটি মাছ আমি দুর্গাপুরে সেই ফার্স্ট আনলাম, ফার্স্ট রান্না করলাম। চলো খেয়ে পল্লব আগে খেয়েছে কিনা আমি জানি না। হ্যাপি সানডে। রবিবারের একটু সরে আসলে হতো না দিকে। হ্যাপি সানডে সবাইকে। চলে এসেছি, সবে স্নান করে এসেছি, তাই চুলগুলো এরকম চিপকু চিপকু, তার মধ্যে আবার শ্যাম্পু করেছি। বাজে অবস্থা। রবিবারে কি কি আইটেম আছে দেখে নিয়েছো? অনেকদিন পরে একটু গুছিয়ে রান্না করলাম। আর এটা বাঁচতে চললো, দেরি করবো না, খেয়ে নাও। শুরু করি। প্রত্যেকটা একদম ওই যে ওইটা নিয়ে নাও, ডান দিকে তোমার। প্রত্যেকটা একদম মানে বাঙালির প্রিয় ঘরোয়া খাবার আর কি। এই লঙ্কাটা কোথায় গেল? তোমার ওখানে চলে গেছে লঙ্কা। না, আছে আছে। আচ্ছা, এই তুমি ডাল খাবে না? আগে শাক দিয়ে খাই। শাক? এটা ওইগুলো বলছে শাক। এই আমটা ভালো ছিল, পরীর থেকে যে আমটা এনেছিলাম না, আমটা ভালো আম ছিল। আজকের আমটা অনেকটা কাঁচা মিঠা টাইপ, যার জন্য চাটনিটা ঠিক জমেনি। আমি আগে ডাল দিয়ে আর বড়া দিয়ে। আমি না পল্লবকে বলতাম, আমাদের ওখানে কি সুন্দর পুঁটি মাছ আলাদা পাওয়া যায়, আবার পাঁচমেশালি ছোট মাছও পাওয়া যায়, আর মৌরলা টৌরলা তো আলাদা পাওয়াই যায়। তোমাদের এখানে পাওয়া যায় না? ও তুমি ওদের আগে দেখোনি না? আনোনি তো, দেখেছি, অতটা গুরুত্ব দিইনি। দূর থেকে দেখেছি তো, ওই জন্য অতটা গুরুত্ব দিইনি। কাছে গিয়ে তো জানতে হবে তার চরিত্র কেমন, তার দোষ গুণ তো জানতে হবে। দূর থেকে যদি বলি ভালো না, তাহলে তো খাওয়াই যাবে না। একটা মাছ আমি দুর্গাপুরে এসেই প্রথম খেয়েছি, তার আগে সত্যি খাইনি। আমাদের ওখানে এত পাওয়া যায় না কাজলি মাছ। দুবার তিনবার খেয়েছিলাম। কাজলি মাছটা আমার ঘরে যখন আনা হতো, মানে দামটা খুবই রিজনেবল ছিল, মানে আনা যেত না। ডেলি যদি আমি মনে করি কাজলি মাছ খাবো, নিয়ে আসতে পারবো। 200, 250, 300 টাকা কেজি ছিল। এখন সেই কাজলি মাছ 1000 টাকা কেজি। তবে মাছটা কিন্তু সেরা মাছ। খাওয়াটা এত সুন্দর, মানে ঝোলের মধ্যে দিলে না, শুধু মাথাটা ধরে মুখে দাও আর দুটো ঠোঁট দিয়ে হালকা করে চেপে দিয়ে টান দিয়ে দাও, পুরো মাছ কাঁটাটা বেরিয়ে চলে আসে। খেয়েও দারুণ মজা লাগে। কি গো, বলছো না যে স্বাদের পুঁই শাকটা কেমন হয়েছে? ভালো হয়েছে বলে তো কিছু বলছি না, চুপচাপ খাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ।
আর সত্যি বলতে কি আরে কাজলি মাছগুলো বড় ছিল, প্রায় এরকম বড় বড় ছিল, দেখে ইয়ে লাগছিল, কিন্তু দাম শুনে হয়ে গেছে। আগে দামি মাছের মধ্যে পড়তো পাবদা। পাবদার এখন ইয়ের মতো হয়ে গেছে, মৌরলা মাছের মতন হয়ে গেছে। আর পাবদা এত আমদানিও ছিল না। না, আসল কথা ও কেন আনেনি বলো তো? ও ভাবতো যে নিয়ে গেলেই তো আবার কাটতে হবে। আজকেও তো মোরলা আমরা নিচ্ছিলাম না প্রথমে, বললাম যে কেটে দেবেন, বলে যে হ্যাঁ কেটে দেবো, একটু দাঁড়াতে হবে। ঠিক আছে, না মনের মতো হয়েছে একদম। যার কাছ থেকে জেনার কাছ থেকে এনেছি আর কি, পাই পটিয়া মৌরলাটা, ওনার কাছেই ছিল কাজলি মাছটা। আমরা কবিগুরু বাজারে গেলে ওনার কাছ থেকেই মাছ আনি। আর উনি আলাদা করে দেখালেন কাজলি মাছটা, রেখে দাও, অন্য দিন নিয়ে যাবো। হুম, দারুণ হয়েছে, দারুণ। নিয়ে রুই কাতলা তো খাওয়াই হয়, পাবদাটাও খাওয়া হয়, মানে এখনো পাবদা আছে বাড়িতে, মজুদ আছে। আমরা আজকে ছোট মাছ নিয়েছ, কুমড়োর পুঁইশাক করা হবে। আমি কাতলার মাথা ভেঙে হাফ নিয়ে নাও, ওইটাই হাফ নিয়ে এলাম। আগে কাতলার মাথা এমনি 5 টাকা 10 টাকা দাম নিত বলো, কাতলার মাথারও দাম হয়ে গেছে। এখন কাতলার মাথা হাফ নিলাম 20 টাকা। কাতলা অ্যাকচুয়ালি দুরকম হয়, একটা লোকাল হয় আর একটা ম্যাড্রাসি হয়। কাতলা লোকালটা বেশ একটু সাদা সাদা ভাব থাকে, কানকো লাল হয়, মানে অন্যরকম দেখতে, টেস্টটা অন্যরকম। টেস্টটা অন্যরকম। আর চালানি কাতলাগুলো যেগুলো ম্যাড্রাসি কাতলা, মাথা মোটা হয়, গায়ের রং কালো হয়, আর কেমন একটা পাক ইয়ে টাইপের গন্ধ হয়। পাক পাক গন্ধ কানকোটার মধ্যে। এতে জ্যান্ত লোকাল কাতলা উঠেছিল অনেক, তার দামটাও বেশি যেহেতু জ্যান্ত। তোর কাছে তো ছিল না, না, ঢুকতে বাজারে প্রথম। ঢুকতে যাবে না? হুম। তারপরে ওর পাশেরটাই ছিল। আর খুব চিংড়ি উঠেছে, কিন্তু এই লোকটা তো চিংড়ি কিনতে দেবে না। আমি খাবো আর ও খাবে না, ও অ্যালার্জি আছে, সেটা খারাপ লাগে, আমারই খারাপ লাগে। খাবো না তো বিয়ে আচ্ছা। ওটা ঢালবে কিন্তু দৌড় মারবে, পুরো ঢালবে। ও ভালো না। দিয়ে ডালটা বেশি ভালো হয়েছে। কুচি কাটা আছে না? না,
ভেজে না করলে কাঁটাটা লাগে। হঠাৎ করেই কুমড়ো ফুলটা চোখে পড়ে গেল বলো। তুমি মহলার মতো করে খাওয়াতে পারো কিছুটা। আমাদের যখন বোয়াল মাছ আনতো বাড়িতে, আমার মা বোয়াল মাছ খেত না। তখন যেহেতু মায়ের জন্য সরপুটি নিয়ে আসতো। সরপুটি কিন্তু খেতে ভালো হয়। একজন ভদ্রমের খুঁজছিল না তারপরে ছিল, বাকি বলে দিল না। তারপরে বাচ্চা মাছ ছিল আর মোড়ল আনলো। তবে একটা আজব জিনিস লক্ষ্য করলাম আমাকে বাজারে গিয়ে, সবাই যখন এসে বলছে কাতলা কত, পাবদা কত, ভেটকি কত, এইসব লোক যখন কেউ দাম জিজ্ঞাসা করছে, আশেপাশের লোক কিন্তু তার দিকে তাকাচ্ছে না, তার শুনছে যে কি বলছে কি। যখন এসে বলছে দাদা পুঁটি মাছ কত, মোরলা কত, তখনই তার দিকে সবাই তাকাচ্ছে। কেন তাকাচ্ছে বলতো? আমি বলতে পারবো কি সে বলবো, হয় সে না, তাকাচ্ছে তার কারণ আছে, বলবো। সে দামি মাছ কিনছে না, তার তাকানোর কারণ হচ্ছে যে পুঁটি মাছ মোরলা মাছ গাড়ি নিয়ে গেলে তারা ঝাড় খায়। দুরকম হতে পারে, তাকে হয়তো মুখে এখানে ভাত লেগে, তাকে হয়তো ভাবছে হ্যাঁ, যে যারা ভেটকি কাতলা পাবদা কিনছে একজন তার থেকে আর কি কম বলে পয়সা ব্যতিক্রম একজন এসে কম পয়সা মাছ কিনছে। মানে আমি অবাক হয়ে যাই। না না, ওইটাই খেতে সবারই ইচ্ছা করে, বুঝেছো। হ্যাঁ, কিন্তু হয়তো বাড়িতে নিয়ে গেলে বকাবকি শুনবে। একটা সময় ব্যাপার আছে তো, ছোট মাছ নিয়ে গেলে সময়ের ব্যাপার আছে। আর সাধারণত রবিবার দিন মানুষ চায় কি একটু অন্যরকম খাওয়া দাওয়া করতে। আর আমরা যারা এই যে মটন তো খাওয়া ভালো না, রেড মিট, তাই বলে কি দোকানে লাগ নেই, বিভৎস লাগে। ইয়েতে সেফকোর দোকানটা অনেকে সপ্তাহে একবার খায়, রবিবার দিন খায়। সপ্তাহে একবার মানে কি কম হলো? মাসে 4 দিন, কেউ মাসে 1 দিন খায়। ওটা জীবের স্বাদ পাল্টানোর জন্য। খাও একটা, দেখো এরকম লাগে। পুঁটি দাও। আচ্ছা। পৃথিবীটা বড় অদ্ভুত না? এই যে মহিলা পুরুষ
মানে মানে খুব ডিপলি চিন্তা করি আমরা। মানে সবার জন্য সবার কিছু, সবার জন্য সব রকম লোকের জন্য সব কিছু আছে। যেমন এই সেলুন, যারা 50 টাকা একটা বাজেট, 50 টাকা 100 টাকার মধ্যে অব্দি যেতে পারবে, সেই রকম সেলুনও আছে। যারা 300-400 টাকার মধ্যে খরচ করবে তাদেরও আছে। যারা 1200-1500 টাকা খরচা করবে তাদের জন্য সেলুন তাদের আছে, জন্য আছে স্যালো। তাদের জন্য স্যালোন। মাছটা এত সুন্দর কেটেছে, দেখো একটা মাছও কোনো তিতো তিতো কিচ্ছু নেই। হাবিবসে গেলে রেটটা অনেকটাই হাই। কেমন লাগলো মাছটা? হুম, তুমি এমনিও খেতে পারো না ছাড়িয়ে, খেয়ে দেখো। না, ছাড়ানো যখন যাবে ছাড়ানো। এত সুন্দর কেটেছে, দেখো একটা মাছ ভাঙেনি। প্রত্যেকটা মাছ একদম গোটা গোটা করে ভাজা হয়েছে। পেটের কাজটা একটুখানি কাটা। কালকে তোমার পাবলাটার পেটে ডিম ছিল? একটাই তো দিয়েছি। বড় ডিম। হুম, পুঁটি মাছ এরপর পেলে আনবে তো? হুম, পুঁটি মাছ ডালের সাথে শুধু ভাজাও খেতে ভালো লাগে। এটা আমি বলতে চাইছিলাম, আর ডিপ ফ্রাই করে হুম, বাহ। আর একটু বড়া করে ডালের সাথে ভাজা। এমনি মাছটা তাও কাটা নেই, খালি পেটের কাজটাই যা কাটা। পরশু দিন যে আমাদের বিরিয়ানি খাওয়া হলো, হুম, চন্ডিদা ছিল না তো, হুম। আর বিরিয়ানির প্যাকেটগুলো সব ডাস্টবিনে ফেলা ছিল। কালকে কিচেনে গিয়ে ঢুকেই শুধু গোটা কিচেন বিরিয়ানির গন্ধ করছে। ম্যাম যেই এসেছে, ম্যামকে বলছি, ম্যাম কিচেনে কিন্তু বিরিয়ানির গন্ধ মম করছে। বলছে দাঁড়াও চন্ডিদা আসার টাইম দাও, কারণ কাজের মেয়েটা করবে না। ও কারণ ওখানে ছিল, নিচে গিয়ে ফেলে দিলে হতো, এখানে তো আবার যেতে হবে অন্যদিকে, বলবে না। তারপরে চন্ডিদা এলো পরে তখন বলবে যে চন্ডিদা আগে কিচেনের ওগুলো একটু ফেলে দাও।
থাকলে আমার খাওয়াটা কেউ দেখতে পাবে না। কালকে রাত্রিবেলা ডিমের অমলেট, আলু পটলের তরকারি আর আম ডাল দিয়ে খেয়ে বলছে কি ও কতদিন পরে কি শান্তি করে খেলাম। ছোট মাছ খাইলে কি খেতে সময় লাগে না, আর ঝোলে দিলে কি একটু সময় লাগে খেতে, হ্যাঁ, বিশেষ করে পুঁটি মাছ। আবার মৌরলা মাছ তো সময় লাগে, মৌরলা মাছ তেল দিয়ে হয়ে যায়। পুঁটিটা আর একটু বড় না, আরো ছোট পুঁটি হলে তুমি পুরো শুদ্ধ সব শুদ্ধ খেয়ে নিতে পারবে। সাইজটা ভালো তো পুঁটিটা। ডাল আছে না? এবার ফিনিশিং টাচ। কেমন হয়েছে? এমনি ভালো, আমটা একটু চিবিয়ে খেতে হচ্ছে। খাবো, সব রকমই খেতে হয়। ওই জন্য টকটা কম। ওইটা চাইবে না চাটনি? কি শান্তি। অনেক ভালো, অনেক ভালো, শরীরও ফিট থাকে, খেয়েও ভালো লাগে। চলো চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। কেমন লাগলো জানিও কমেন্ট করে। এইভাবে আজকের মতো